আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমার কাছে সবথেকে সম্মানের অধিকারী কে হবে? বলে, তোমার মা। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা খুশি তো তোমার রব খুশি, তোমার মা বাবা বেজার তো তোমার রব বেজার। রব বেজার হলে তুমি জাহান্নামী, রব খুশি থাকলে তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার মা বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। ও মুসলমানের দল, মা বাবা ছোট্টবেলায় লালন পালন করে আমার আল্লাহর নিজামটা দেখেন। আমার আল্লাহ আস্তে আস্তে করে আমাকে বড় করতে থাকে, আর মা বাবাকে বুড়ো করে দেয়। বাবা ওই তো সেই বাবা যার দাড়িগুলো কাঁচা ছিল, যার শরীরে শক্তি ছিল, আমার জন্য কষ্ট করতে করতে আমাকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, ভালো লেখাপড়া করাবে। এই পরিশ্রম কেউ ডাক্তারি করে, কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ ভ্যান চালায়, কেউ কত কষ্ট করে করে বিদেশে যায়। মা বাবার শুধু বেঁচে থাকাটাই হয় সন্তানের জন্য, ঠিক না বেটি? সন্তান হইলে যদি বলো ভাই বিদেশে যাও, কেন ভাই সন্তানটা মানুষ করবো না, মানুষ করবো। মা বাবা নিজের জন্য বাঁচে না রে মুসলমান। আমার আল্লাহ কয়, তোকে আমি বড় করে দিলাম, তোর মা বাবাকে দুর্বল করে দিলাম। এই সন্তান খবরদার, আল্লাহর হকের সঙ্গে সঙ্গে মা বাবার হকের কথা কেন বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ প্রথমে বললেন, আমি ছাড়া কাউকে রব মানা যাবে না। আমার পক্ষ থেকে আদেশ করা হয়েছে, আমাকে ছাড়া কাউকে রব মানা যাবে না। প্রথম তাওহীদ সম্পর্কে আল্লাহ আলোচনা করে এরপর বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। খবরদার, তোমার মা বাবা বেঁচে থাকলে তাদের সামনে ধমক দিও না, উহ শব্দটা করো না। কারণ হলো মা বাবা যখন বুড়ো হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, দাড়ি পেকে যায়, কানে কম শোনে, খিটখিটে মেজাজ হয়ে যায়, মাঝে মাঝে চিল্লা ফাল্লা করে। আমরা গিয়ে বলি, আহ এত সহ্য হয় না, এত জ্বালা সহ্য হয় না, বলে কিনা জোরে কর। আল্লাহ বলে, খবরদার খবরদার, এটা বলবে না, ও শব্দ করবে না। আমি তোমাকে ছোট করেছিলাম, বড় করে মা বাবাকে ছোট করে দিয়েছি, বুড়ো করে দিয়েছি। এজন্য তো কবি বলেন, মার মতো আপনজন কেউ নাই। আছে নাকি? জোরে কন, আরো জোরে বলেন, আছে নাকি? আত্মীয়, ধর্মের আত্মীয় পাতাইয়া খাবার খাওয়ান, আবার কাপড় উপহার দেন। দেখবেন 1 বছর 2 বছর ভালো যাওয়ার পর আর খবর নেয় না। কিন্তু আপনার আমার মা বছরের পর বছর খবর নেন না। এর কাছে খবর দেয়, আমার বাজানকে একটু আসতে বলিস, আমার বুকের দমকে দেখতে মন চায়। কবি বলেছেন, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, ঠিক না বে ঠিক? স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। খড়কুটা আর কাদা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, ঠিক না বে ঠিক? ও মায়ে এমন সুন্দর দেহ গড়ে ও মূল্য চাইল না, মায়ে এমন সুন্দর দেহ গড়ে ও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কোটর দুধ খাওয়াইলে পরে হিসাবটা হয় পাকা, প্রতিটা শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা, মায়ে বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না,
মায়ে বুকের সুধা পান করাইও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়, ঠিক না বেঠে? সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, বাবার জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। এই দুনিয়ায় মা বাবা ছাড়া আপন কেহ না, এই দুনিয়ায় মা বাবা ছাড়া আপন কেহ না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান ভাইরা, ওই ছোট্ট শিশুকে যেদিন মায়ে টের পেয়েছে আমার পেটে আমার কলিজার মালিক আসছে, বমি বমি ভাব আসে, মাথা ঘুল্লি দিয়ে পড়ে যায়। আমার আপনার বাবার কাছে মা গিয়ে বলল, প্রাণের স্বামী গো, আপনি বাবা হতে চলেছেন। বাবার মনে কত বড় আশা, রাত দিন পরিশ্রম করে আব্বা ডাক শুনবে, ঠিক না বেঠি? মা রাত দিন পরিশ্রম করে কত কষ্ট করে রে মুসলমান যুবকেরা। এই মা বাবাকে কষ্ট দাও, দিন যায়, মার মুখটা শুকিয়ে যায়, মার শরীরের রক্ত টেনে খেয়ে আমি বড় হইতেছি, আর আমার মা দুর্বল হইতেছে। 6 মাস 7 মাস যখন গর্ভের বয়স হয়, আমার আপনার মা ঘুরে ঘুরে পড়ে যাইতে চায়, মাথা গুল্লি দেয়, বমি হয়ে যায়। কত কষ্ট যেদিন দুনিয়া আমি আপনি আসবো রে মুসলমান। আমার নবী কেন বলল মার খেদমত করো? অনেক বয়ান শুনেছেন, মা সম্পর্কে আমল নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্তানটা বিবাহর আগে মাকে ছাড়া কিছু বোঝে না, কিছু বোঝে না। বিবাহ করলে কেন মার কাছে থাকে না? 2 টাকা বেতন পাইলো মার কাছে নিয়ে দেয়, ঠিক না বেঠিক? জোরে কর। বিয়ে যেদিন করছে 2 মাস 3 মাস ভালো গেল, 5 মাস 6 মাস 1 বছর যায়, এখন মার কাছে আর টাকা দেয় না, মার কাছে জিগায় না মা কি খাইতে মন চায়। কেন পরিবর্তনটা ঘটলো এটাও আমি বলার চেষ্টা করব, শুনতে রাজি আছেন আমার মুসলমান ভাইয়েরা? আমার আপনার মার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, যেদিন মা আপনাকে ভূমিষ্ঠ করেছে, মার গর্ভে থেকে এসেছে, আর তামাম দুনিয়ার পুরুষের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, একজনের মার এক মায়ের প্রসব বেদনার কষ্টটা হবে না, কোন আল্লাহু আকবার, সমান হবে না, ঠিক না বেঠিক? জোরে কোন। নবীর কাছে গিয়ে বলে খেদমত করব কার? 3 বার বললেন। মার সংক্ষেপে সংক্ষেপে বলে যাব আমি। 3 বার কেন বললেন? 1 নাম্বার কারণ নবীজি বলে দেন, এ যুবকেরা শোন, তোর মা 10 মাস রাখছে, 9 মাস গর্ভে রাখছে, এটা বাবা জানে না এই কষ্ট, এটা শুধু জনম দুঃখিনী মা, মা ছাড়া কেউ জানে না। এই 1 বছর পেটে রেখে যে কত কষ্ট করেছে আমার আপনার মা, 1 পেট ক্ষুধা নিয়ে বসেছে খানা খাইতে, মা সবাইকে খাওয়াইয়া যখন বসেছে, আমি আপনি মায়ের পেটে লাথি মেরেছি কলিজায়, মার ব্যথা উঠে গেছে, ভাতের থালা ডেকে গুন গুন হয়ে কাঁদছে ওই গ্রুপের ভিতরে যাইয়া, যেই কান্নাটা বাবাও জানে না, দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য তো আল্লাহ বারবার বলছে, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার মা বাবাকে ইহসান করো, বেয়াদবি করো না, মা বাবাকে ইহসান করো। কেন আল্লাহ বললেন? ওই মা তো যেদিন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার আপনার মা সবাইকে ডেকে বলে, হয়তো আর দেখা হবে না, দুনিয়ার থেকে চলে যেতে পারি, ও আমার বোন, ও আমার আত্মীয় স্বজন, ও প্রাণের স্বামী, আমার যে সন্তানটা দুনিয়ায় আসবে, আমার সন্তানের দিকে লক্ষ্য রাখো, আমার সন্তানকে, আমার কলিজার মালিককে কষ্ট দিও না। আমার
আপনার মায়ের কলিজায় আমি ডাক্তারদের কাছে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, যারা সিজার করে বলে কেন প্রশ্ন করেন, বলে এটাও আমার বয়ানে বলা দরকার হবে, ঠিক কিনা? বলে হুজুর রে, আমরা যে সিজার করি বাচ্চাটা কেমন ভাবে থাকে, অনেক সময় তাড়ু হয়ে থাকে এই সেই বলে, কিন্তু প্রকৃতভাবে প্রায় বাচ্চার পা দুইটা থাকে কলিজা বরাবর, পা দুইটা থাকে মায়ের কলিজা বরাবর। মায়ের কলিজায় লাথি দিয়ে চলে আসে। কোন মায় সিজার করতে গিয়ে মারা যায়, কোন মায় প্রসব বেদনায় ডাক্তারের কাছে নেওয়ার আগে মারা যায়। বিজ্ঞান আবিষ্কার করেছে, ও যুবকের দল, কেন বিয়ের পরে মাকে চোখে দেখতে পারো না? মায়ের সাথে কেন দুর্ব্যবহার করো? এ যুবক, তুই তো সেই যুবক টা করে কালছো, সব কাজ ফেলে মা তোমার কান্না থামানোর জন্য হাজারো চুমো দিয়েছে তোমার কান্না মুখে, তোমাকে হাসি ফোটানোর জন্য মা কত কৌশল অবলম্বন করছে। তোমার মা তো সেই মা, তুমি পায়খানা করে দিয়েছো রাতের বেলায়, বারবার প্রসাব করে দিয়েছো, তোমাকে খাটের নিচে ফেলে দেয় নাই, তোমাকে খাটের নিচে ফেলে দেয় নাই, বারবার খাতাগুলো ফেলে শুকনা খাতা দিয়ে তোমাকে ডেকে রেখেছে। শীতের রাতে বারবার মার ঘুম ভেঙে যায়, আমার সন্তানের নাকের উপর কাপড় পরে, বারবার মা ঘুম ভেঙে কেঁপে উঠে। আমার একটা সন্তান 1 বছর বয়স, যেদিন আমি বাড়িতে যাই দেখি বারবার আমার বিবি ওঠে, তখন বিবিকে মাঝে মাঝে বলি, বিবি রে, এভাবে কিন্তু আমার বাবা আমাকে লালন পালন করেছে, খবরদার আমার মা যেন তোর কথায় কষ্ট লাগে, আমাকে ওইরকম লালন পালন করেছে, আমি এমনি এমনি এত বড় হই নাই। আমার মার অবদান সব থেকে বেশি, আমার বাবার অবদান বেশি, এরপরে আমার শিক্ষকদের অবদান আছে না নাই? জোরে কর। ও মুসলমানের দল, ওই মা তোমাকে খাটের নিচে ফেলে দেয় নাই, ওই মা তোমাকে অতি কষ্টের পরে বড় বানাইছে। তুমি মা ডাক দিলা যেদিন, মায়ের বুকের সব ব্যথাগুলো দূর হয়ে গেল। আল্লাহু আকবার। মার থেকে দামি জিনিস দুনিয়ায় কিছু নাই, কিছু নাই, কিছু নাই। যার উপর মা বেজার জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী হবে, ওই সন্তান জাহান্নামী। আল্লাহ বলেন সবার গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি যারা করবে এর গুনাহ আমি ক্ষমা করব না, করব না। একে আমি জান্নাত থেকে এত দূরে রাখবো, 500 বছরের দূরত্ব থেকে জান্নাতি ঘ্রাণ পাবে, জাহান্নামীরা জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু যারা মা বাবার সাথে বেয়াদবি করবে ওরা এত দূরে থাকবে জান্নাত থেকে, জান্নাতের ঘেরানো পাবে না। নাউযুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে মুসলমানের দল, ওই মা বাবাকে ইহসান করবে। কেমন ইহসান? মা বাবা তোমাকে 1 টাকা দিয়েছে, তুমি গুনাহ টাকা দিও না, গুনাহ দাও। মা চাইছে পকেটে হাত দিয়ে দিয়ে দাও, কত উঠছে দেখার দরকার নাই। তোমার বউ ভালো না মন্দ পরীক্ষা করবা, একটা প্রেসক্রিপশন আমি দিয়ে যাই। তোমার বউ তোমার তো খুব মোহাব্বত করে, তোমার মাকে ভালোবাসে কিনা পরীক্ষা করবা। আমার বউকে আসলে আল্লাহওয়ালা না শয়তানওয়ালা পরীক্ষা করবা। মাকে একদিন বউর সামনে 5000 টাকার নোট, 5000 টাকার 5 খান নোট দিবা, 1000 টাকার 5 খান নোট দিবা, 5000 মাকে দিয়ে দিবা, বউরে দিবা না। যদি দেখো বউ গোদ গোদ করতেছে, বুঝবা তোমার মারে ওই বউ ভালোবাসে না। কারণ হলো যতটুক ভালোবাসে তোমার সামনে সাফা মারে, তুমি বাড়ির থেকে গেলে মাকে দাঁতে ঝাঁকি মারে, ঠিক না বেঠিক? দাঁতে ঝাঁকি মারে। তোমার মা তোমাকে বলে না কেন জানো? সংসার উলট পালট হয়ে যাবে। তোমার মা ধৈর্য ধরে, সন্তানকে বললে হয়তো বা বউ তালাক দিয়ে দিতে পারে। কারণ এমনও সন্তান আছে মাকে এখনো চায়, ভালো সন্তান আছে না নাই? মা থাকবে তো বউ থাকবে না। এজন্য কবি বলে, মায়ের সাথে বউয়ের কথায় মাকে কেহ করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক না বেঠিক? বউয়ের কথায় মাকে কেহ করো না অপমান,
তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি রে প্রতিবারে বারে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, ঠিক কিনা? তাই মা বাইচা থাকতে মায়ের তুমি করো যে সাধন, বইয়ের কথায় মাকে কেহ করো না অপমান, ঠিক না বেঠিক? মুসলমানের দল, মাকে অপমান করলে তুমি জাহান্নামে যাবা, এটা নবী বলছেন। কিন্তু এদিকেও আছে অনেক যুবক আছে, মা আছে এক পদের শাশুড়ি এক পদের বউ আছে, যে শাশুড়িতে মায়ের হাজারো দোষ হইলে তা বলে না কের কাছে, কিন্তু হুতির বর একটু সাধারণ দোষ পাইলে সারা গ্রাম বাসায় কথা কন না কে, এ দোষ আছে না নাই? আরে নিজের মায়ের মতো যদি পুতির বউকে ভালো না বাসেন, তাই কি পুতির বউ থেকে ভালোবাসা পাবেন নাকি আপনি? মায়ের খেদমত করে না, এটা শতকরা 50% লোকে মায়ের খেদমত করে না, ঠিক না বেঠিক? বেশিও হইতে পারে। খেদমত বলতে আপনি কি বোঝেন? আমার পয়গম্বর বলেন, মা বাবাকে সুখে রাখার আশায় যদি কোনো সন্তান একটা রাত্রকে অতিবাহিত করে, আল্লাহ আমার মা বাবাকে একটু ভালো খাওয়াইবো, আমার আব্বার ঔষধ কিনবো, এই পেরেশানি করতে করতে ঘুম আসে না, আল্লাহ বলে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে যায়। যেই সন্তান মা এবং বাবা দুইজনের জন্য প্রেশানি করে, আব্বার ঔষধ কিনতে হবে, মার ঔষধ কিনতে হবে, আব্বার কাপড় কিনতে হবে, মার কাপড় কিনতে হবে, কামাই কম, খরচ বেশি, কি করব আল্লাহ আমাকে পথ দেখাও। আমার পয়গম্বর বলে ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে যায়। আল্লাহু আকবার। আর যদি কোনো সন্তান পরামর্শ করে রাত্রে বোর সাথে কিভাবে যুদ্ধ হওয়া যায়, মারে কিভাবে দূরে সরান যায়, আরে আমার বুঝে আসে না, ওই মা তো এত কষ্ট করার পরও তোমারে যুদ্ধ করে দিল না। তোমরা 4টা 5টা ভাই বোন তার পেটে জায়গা পাইলা, তোমার মা 10টা সন্তানের মা হইল, তোমাকে রেখে চলে গেল না, কোনদিন তোমাকে বলে নাই বাপ নাই যুদ্ধ করে দেব যা, কোনদিন বললো না তোমার মা। আর তুমি বড় হইয়া তোমার মা তোমার আব্বা চোখে দেখে না, কানে শোনে না, একটু রাতের বেলা কাশে তোমার সহ্য হয় না, তুমি যুদ্ধ করে দাও। একবার কয় বড় ভাইয়ের ঘরে 1 মাস, ছোট ভাইয়ের ঘরে 2 মাস, সাজে ভাইয়ের ঘরে 2 মাস, আর একজনকে আমার সম্ভব না। এইটা তো মা বাবা কোনোদিন বললো না, আমার আর সম্ভব না। দেখবেন সন্তান বেজার হয়ে গেল, বুড়ো বাবা কামাই করতে পারে না, এরপরে সন্তানের মাথায় হাত দিয়ে আব্বা তোর মুখ কালাকে, আমি আসি না, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বাবা হলো বট বৃক্ষ গাছ, যেদিন থাকবে না সেদিন বুঝবেন। বাবা হারানো যন্ত্রণা আমি বুঝি। বাবা যেদিন চলে গেল এদিন থেকে মাথার উপর থেকে ছায়াটা সরে গেল, সব পেরেশানি সব কিছু এসে নিজের কাছে পড়লো। এখন যেদিকে যাই অন্ধকার। বাবা থাকতে কিছু চিন্তা করতাম না, যা করার আব্বা করবে, ঠিক না ঠিক? জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার আব্বা কেমন ছিল? আমার আব্বা, আপনার আব্বা তো সেই আব্বা যার হাতে কথা শুনে না হাত থর থর করে কাঁপে, হাত লাঠি দিয়ে হাঁটে, চোখে পাওয়ার নাই। আব্বা বলে আমাকে একটু বাজারে নিয়ে যা। ওই আব্বা তো আপনার জন্য দৌড়ইয়া বলছেন আব্বা মজা খাইবো, দৌড়াই গিয়ে আইসক্রিম কিনে আনছে। আবার বলছেন আব্বা এই খাইবো, দৌড়াই গিয়ে কিনে আনছে, ঠিক না বেটা? আর এমন সন্তানও আছে, বাবা যদি একের পর 2টা কথা বলে, ওই সন্তান আর বাবার কথা শুনতে পারে না। পুতির বউদেরকে আমি বলবো, ও আমার বোনেরা, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন। এমন এক সময় আসবে আপনিও শাশুড়ি হবেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আপনি শাশুড়ি হবেন, সেদিন কিন্তু আপনার জৈসাকে তাইসা মেলে, মুসকে মেলে মুস, দাড়িকে দাড়ি মেলে, সোসকে মেলে সোস, গাই ভালো যার বাসুর ভালো, দুধ ভালো যার ঘি, বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো তার জি, ঠিক না ঠিক? কারণ হলো আপনি শাশুড়ির খেদমত করবেন। আপনি যখন বুড়ো হবেন, আপনার সন্তান যখন বিয়ে করবে, আপনার সন্তান খেদমত করবে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন আর রহমানির রহিম। তুমি বলো গোলাম, তুমি বলো
আমি ওই আল্লাহর প্রশংসা করেছি যিনি হলেন দয়াময়, অত্যন্ত দয়ালু, বড় মেহেরবান। আর রহমান আর রহিম, আর রহমানির রহিম, যিনি হলেন দয়াময়, যিনি হলেন অত্যন্ত দয়ালু, যিনি হলেন বড় মেহেরবান। কে কে? আরো জোরে বলেন কি? এবার বলতেছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গোলাম এবার নামাজে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিন দিবসের, প্রতিদান দিবসের মালিককে। বিচার দিন সমূহের মালিককে, প্রতিদান দিবেন কে? এবার গোলাম বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিতেছি আল্লাহ, আমি তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহর কাছে ওয়াদা করলো তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। এটা গোলাম বলল। এরপরে বলে বান্দা আর কি চাও আমার কাছে চাও, শিখিয়ে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদের সঠিক পথ, সংক্ষেপ পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি হিদায়াত দিয়েছো, যাদের কামিয়াব করেছো, যাদের কবুল করেছো। সুবহানাল্লাহ, কেমন সুন্দর বাক্য আল্লাহ নাজিল করে দিলেন। যেই সূরাটি না পড়লে, ইমাম সাহেব না পড়লে নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। কি জোরে কন! এমন একটা সূরা আল্লাহ আমাদের দান করলেন, যেই সূরাটা না পড়লে মজাই লাগে না, ভালোই লাগে না। ঠিক না বে ঠিক? জোরে কন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে নিয়েন না যেই পথে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ আপনি আমাদের ওই পথে নিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, বেজার হয়েছেন, যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, তাদের পথে আমাদেরকে নিয়েন না আল্লাহ। আমিন। সব দরখাস্ত আল্লাহ কবুল করে নিন। কে বলছে? কে? বান্দাকে শিখিয়ে দিল, বান্দা আমার কাছে এভাবে চাও, পেয়ে যাইবা। যদি 1 বছরে না পাও 2 বছরে পাইবা, 2 বছরে না পাও 3 বছরে পাইবা। বান্দা সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন সবরকারীদের সঙ্গে কে আছে? কে? নিশ্চয় দিয়ে বলছেন সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ। আল্লাহু আকবার। যদি তুমি 10 বছর সবর করে না পাও, আর একটু সবর করো। 12 বছরে না পাও, আর একটু সবর করো, আর একটু সবর করো। 12 বছরে পাও নাই, আমি 16 বছর পর তোমার প্রতিদান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমাদের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই, তিনি একটা গজল বলেছিলেন, ইসলামিক গান। ইসলামিক এমন একজন সৈনিক ছিলেন, কিয়ামত পর্যন্ত মনে হয় তার প্রশংসা বইয়ের পাতায় পাতায় প্রশংসা করা হবে। ঠিক না বেঠিক? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে বাতিল যে কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে আমলি হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মিসওয়াক দেখে পায় কামানের ভয়। ঠিক না বেঠিক? ইতিহাস থেকে ফেরাউনের ইতিহাস আমাদের
কিছুদিন আগে যিনি ছিলেন বাংলাদেশে, তার আঙ্গুল হেলানে চলতো, নাম বলবো না, ইশারায় বুঝতে হবে, কারণ আমার বাড়ি কোথায় তো জানেন সবাই, ইশারায় বুঝতে হবে, নাম বলবো না। আঙ্গুল হেলানে মনে করছেন 41 সাল না উনি 100 সাল পর্যন্ত থাকবে। আহা, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ 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 ধরে না, কিন্তু ধরলে কাউকে ছাড়ে না, ঠিক না বেঠে? আইনুদ্দিন আল আজাদ যিনি 10 সালে গজলটা গেয়েছিলেন, যিনি দুনিয়ার থেকে শহীদ হওয়ার আগে গজলটা গেয়েছিলেন, আজ অনেক বছর পর হলেও সেই গজলটা কেটে গেছে, ঠিক না বেঠে? পালিয়ে গেছে, ভারত গেছে, মাঝে মাঝে ইঁদুরের গাড়ায় ঢুকছে, ঠিক কিনা ধরে কার? বর্তমানে দেখবেন কিছু ওই সমস্ত লোকেরা যারা পালাইয়া একদিনে সব পালন করেছে, নাড়াচাড়া দেয় নাই, এখন তারা এসকন সেজে সামনে আসতেছে, ঠিক না বেঠিক? একটারও পিঠের চামড়া রাখা যাবে না, ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বললেই খবর আছে, ঠিক কিনা ধরে বলেন? আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর মক্কায় থাকতে কিছুই বলেন নাই, যখন তিনি ক্ষমতা পেয়েছেন, তার জনবল ধনবল বেড়েছে, তখনই বলেছেন খবরদার, ইসলামের বিপক্ষে গেলে খবর আছে, ঠিক না বেঠিক? আমাদের মাক্কি জিন্দেগি 5ই আগস্টের আগে শেষ হয়েছে, বর্তমানে মাদানী জিন্দেগি চলছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা বলেন না কেন? এখানেও কি ওখানের লোক আছেন? আছেন নাকি? অনেকে কথা বলেন না, কারণ ওইখানের ওই পায়খানা খাইছেন নাকি কেউ? ওদের পায়খানা, ভাতা নামক পায়খানা খান নাই? ওইটা খাইছে যারা, ওরা কথা বলবে না, নামাজ পড়বে, রোজা রাখবে। কি বলবে জানেন? বলবে আসলে হুজুর এসে রাজনীতি করছে। বুঝবেন যে ওদের কিছু ভিটামিন ভিতরে ঢুকছে, ঠিক কিনা? এই ইসকন আমাদের মাদ্রাসায় গরু জবাই করা ছুরি পাইলে আমাদের বানায় জঙ্গি, ঠিক কিনা? গরু জবাই করি যে ছুরিটা দিয়া, এই কোরবানি আসলে কি তোদের বাবাদের মাথা দিয়ে জবাই করব? ঠিক না বেঠিক? আমাদেরকে বানাইছে জঙ্গি, কয় এত বড় বড় রাম দাও। কিন্তু এখন যারা যুবক আছো, যারা ফেসবুক চালাও, দেখো প্রতিটা ইসকনের মন্দিরে অস্ত্রর একটা সরঞ্জাম এমন ভাবে চলছে, কেমন যেন ক্যান্টনমেন্ট হয়েছে। প্রতিটা মন্দির ক্যান্টনমেন্ট হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহকে মানবেন, আসমানের দরজাগুলো খুলে দেবে আল্লাহ, বরকতের দরজা, জমিনে বরকতের বৃষ্টি হবে, আমাদের দেশে সব কিছু হবে। কে দিবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিবে? বাংলাদেশে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, বাংলাদেশের জমিনের ভিতরে যে খনিজ আছে, আল্লাহ যদি উঠায় দেয়, এটার মাধ্যমে আমরা তৃপ্তি পাবো, ঠিক না বেঠিক? একটু জিকিরের সাথে সামনে গয়েছিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, দলের জন্য তো অনেক কিছু করেছেন, এখন ইসলামের জন্য করার চিন্তা ভাবনা নেন। কালকেও দেখলাম কয়েকটা মসজিদ গুড়িয়ে দিয়েছে ভারত, দেখছেন কিনা? জোরে বলেন। যারা মোবাইল চালান, ইউটিউব চালান, তারা দেখেছে ভারতের ভিতরে এক মুসলমানের দাড়ি ধরে কি যে নির্যাতন করতেছে তারা। আর যখন মুসলমানদের মারে, তখন কোন দেশের লোকে বলে না, কোনো কিছুই বলে না, বলে না যে সীমালঙ্ঘন হলো, তখন বলে না। যখন আমরা একটু হুঙ্কার ছাড়ি, বলে এটা ঠিক হচ্ছে না, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বানাইছে, জানেন আপনারা? সেদিন কেউ মিটিং হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমান কই? এখনো যদি কানে পানি না যায়, মুসলমান এখনো যদি হুশ না ফেরে, আর হুশ কোনোদিন ফেরবে না, ঠিক না বেটি? মনে করছেন স্বাধীন হয়েছে? না না, কেবল আপনি তাড়াইছেন। এখন স্বাধীন করতে হলে নিজেরা নামাজি হতে হবে, ঠিক কিনা? সারাদিন ওই মিছিল দিয়ে, স্লোগান দিয়ে শান্তি আসবে না।
ও নামাজ পড়ে নাই, আপনিও নামাজ পড়েন না, দুইজনই তো সমান। ঠিক একা বললেন কেন? সত্যি না মিথ্যা? ও নামাজ পড়ে নাই মিটিং এর সময়, আপনিও নামাজ পড়েন না, সমান সমান হয়ে গেল। কারণ হলো আপনি আর সে পার্থক্য হলো ওলামা একরামদেরকে আপনি একটু গালি দেন কম, সে একটু বেশি দেয়, ঠিক কিনা? ওলামা একরাম শেষা দেয়, ওলামা একরামরে দেখলে জঙ্গি কয়, আপনি ওইটা বলেন না, পার্থক্য এইটা। কিন্তু আপনিও নামাজ পড়েন না, ও নামাজ পড়ে না, এদিকে এদিকে সরে সরে তাল তো ভাই, দুইজনের তফাৎ নাই, ঠিক না বেঠে? উচিত কথায় মা ওই বেজার, গলম বাতে বিলেই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমা গরে দেখার মতো কেউ নাই, ঠিক না বেঠিক? উচিত কথায় মা ওই বেজার, ফান্তা বাতে বিলেই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমা গরে দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু কাকা কইছিল মগরে, এমপি যদি হইতে পারি দিব সালা ভরে। এমপি হওয়ার পরে দেখি সাসার কাগলকে ডাপায়। আমরা গরিব আমা গরে দেখার মতো কেউ নাই, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইরা, আপনারা হলেন ইসলামের পাহারাদার, ইসলামের সৈনিক। আবু জেহেলের নাম শুনছেন আপনারা? আমার নবীকে কষ্ট বেশি দিত না কম দিত? জোরে কর। মুআজ নামক দুই সাহাবী, ছোট্ট সাহাবী, মায়ের কাছে শুনেছে নবীকে আবু জেহেল কষ্ট দেয়। ওরা দুই ভাই ওয়াদা করেছে, মা যুদ্ধ যদি বেঁধে যায় আবু জেহেলের গর্দানটা আমরা কেটে ফেলব। আল্লাহু আকবার। জিহাদের চেতনায় বড় হতে লাগলো বালক। যুদ্ধের ঘোষণা হয়ে গেল, বদর যুদ্ধ বেঁধে গেল। এবার দুই ভাই চলে গেছে। দুই ভাই এক সাহাবীর কাছে বলতেছে, ও চাচা যান, আবু জেহেলকে আমরা তো চিনি না, একটু দেখাই দিবেন, যুদ্ধ তো বেঁধে গেছে। দুইজনের হাতে দুইটা তরবারি ঘাড়ের উপর করে নিচ্ছে, ডলে ডলে নিচ্ছে, ভালো জাগাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। বলে তাকে তোমরা তাকে দিয়ে কি করবা? ওই বড় সাহাবী জিজ্ঞাসা করতেছে, তোমরা তাকে দিয়ে কি করবা? বলে আবু জাহেল নাকি আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে আবু জাহেল নাকি চোখের পানি ফেলায়, আমার নবীকে আমার মা বলেছে আমার নবী পৃথিবীর সব থেকে উত্তম মানুষ, আমার নবী শ্রেষ্ঠ মানুষ, মহামানব, তাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। আমি আল্লাহর জন্য নবীকে ভালোবাসি, কিন্তু নবীর দুশমনকে ছেড়ে দিব না। আজ যদি আবু জেহেলকে পেয়ে যাই, আবু জেহেলকে কতল করে ফেলব। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বালক, মাত্র 10-12 বছর বয়স হবে। মুসলমান ও আমার মা বোনেরা, আমার ভাইরা, যখন ওই সাহাবী বলল, দেখো ওই যে আবু জেহেল আসতেছে, সব থেকে বড় ঘোড়ার পিঠে আবু জেহেল, উনি বলতেছে, দুনিয়ার মানুষকে তোমরা শোনো, আমি যখন দেখলাম, যখন আমি দেখাই দিলাম আবু জেহেলকে, উজে আবু জেহেল আসতেছে, উজে ইশারায় দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে সো মারলো, চিল যেমন মুরগি সো মারে, চিলে যেমন মুরগির বাচ্চা দেখলে সো মারে, দুইটা ওই ছোট বালক দুইটা এমন জোরে দৌড় দিল, মনে হলো ডানা দিয়ে উড়ে যাইতেছে। দেখলাম দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলের পায়ের উপর কোপ মারার সঙ্গে সঙ্গে আবু জেহেল মাটিতে লুটে পড়ে গেল। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এক ভাই কোপ মেরে ফেলে দিল আবু জেহেলকে, আর এক ভাই গর্দানের উপর কষে কোপ মারলো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ও যুবকের দল, ফেসবুক নিয়ে পালানোর সময় নাই, রাতের বেলা সময় নষ্ট করার সময় নেই। ওই যুবকদের মতো নিজেরা তৈরি হয়ে যাও। ও মুসলমানের দল, কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের ভিতরে আবু জেহেল পড়ে গেল। ওই আবু জেহেল
পড়ে যাওয়ার পরে আবু জেহেল তো কাঁপতেছে, কিন্তু পিছ থেকে এসে আবু জেহেলের সন্তান ওই মাঝ দুই ভাইকে তরবারির আঘাত করে দিল। বলেন আল্লাহু আকবার। প্রথমবার ডান হাতে কোপ মারলো, ডান হাত ঝুলে আছে, ডান হাত নিয়ে বাম হাতে তরবারি, ডান হাত পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেলকে মেরেই ফেলবে। কিতাবের ভিতরে আসছে, ইতিহাসের ভিতরে আসছে, আবু জেহেল ওখানে পড়ে যাওয়ার পর হয়তো বা বড় এক সাহাবী গিয়া গর্দানটা কেটে ফেললো। কিন্তু গর্দান দুনিয়ার থেকে যাওয়ার আগে শয়তান আবু জেহেল কি বলে জানেন? শোনো তোমরা, আমার একটা ভাবসাব আছে, এত ছোট মানুষেরা যদি মারে, মানুষের শুনলে তো আমাকে একটু মন্দ বলবে, মরার পরও যে ছোট্ট ছেলেদের হাতে মারা গেলাম। এক সাহাবী এসে যখন বুকের উপর লাফ দিয়ে উঠছে, বলে তুমি মারলে আমার কোনো অসুবিধা নাই, তবে মরার পরে আমার মাথাটা এমন ভাবে রাখবা যেন মানুষে দেখে বুঝতে পারে যে মরার সময় একটা হেডাম ছিল। বেটার কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? মুসলমান ভাইরা, আবু জাহেলকে সমস্ত মুমিন ব্যক্তিরা কোনোদিন পছন্দ করতে পারে না। আমিও বলতে চাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আলেমগণ হলো আমার ওয়ারিস। বলেন আল্লাহু আকবার। এই উলামা ইকরামকে যারা পছন্দ করে না, উলামা ইকরামের সমালোচনা যারা করবে, সে যেন নবীর সমালোচনা করলো, কারণ নবীর ওয়ারিস উলামা ইকরাম। ঠিক না ঠিক জোরে বলেন। আর এই উলামা ইকরামকে যারা কষ্ট দিবে, আল্লাহর কসম দিয়ে বলি, কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। এরা যেমন পালাইছে, কিয়ামতের ময়দানেও তারা পালানোর চেষ্টা করবে। ঠিক না ঠিক? কিন্তু পালাতে পারবে না। ও মুসলমান ভাইরা, কিছুদিনের আগের ইতিহাস আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরা যা অন্যায় করতেছো, এমন এক সময় আসবে, এমন এক সময় আসতেছে, তোমরা ইঁদুরের গাড়াও খুঁজে পাইবা না পালানোর জন্য। প্রতিটা কথায় প্রতিটা কথা মিলে যাইতেছে। এমন একদিন আসবে রে, আমি থাকতেও না পারি। এমন একদিন আসবে, মানুষের অন্তরে একটা শান্তির বাতাস বইবে। আমি হয়তো থাকবো না, আমি সাইদি যেদিন থাকবো না, যদি তোমরা যদি শোনো আমি সাইদি মারা গিয়েছি, তোমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার জন্য দোয়া করে দিও। কিন্তু দিন তো ফিরছে, সাইদি রহমাতুল্লাহ আলাইহি নাই। দিন তো মুসলমানের ফিরছে, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি নাই। দিন তো ফিরছে, জুনায়েদ বাবুনগরীকে শাস্তি দিতে দিতে বেচাটা দুনিয়ার থেকে গেছে, জেলখানার শাস্তি খেতে খেতে দাঁড়াইতে পারে নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। ঠিক না বেঠিক জোরে বলে? এই ইসকন বাহিনী তাকে শহীদ করেছে। এই স্বৈরাচারের গোষ্ঠীরা ইসকনের মাধ্যমে বাংলাদেশ চালাইতে চায়। ঠিক না বেঠিক জোরে বলে? ও মুসলমানের দল, কয়দিন আগে আমার এক ভাইকে শহীদ করেছে, জানেন কিনা জোরে বলে? তার নামটা কি জোরে কর? হ্যাঁ হ্যাঁ, আলিফ। কি নাম? আলিফ। একজন ব্যারিস্টার, হ্যাঁ, তাকে শহীদ করে দিল সাইফুল ইসলাম আলিফ ভাইকে। কে শহীদ করেছে? কে? তিনি ছিলেন নও মুসলিম যারা হয় তাদের পক্ষের একজন ব্যারিস্টার। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, স্বৈরাচার বলে যাকে তাড়িয়ে দিয়েছো, সে ছিল মুসলমানের বাচ্চা। তাকে তাড়াইতে যখন সক্ষম হয়েছ, অবশ্যই তিনি মুসলমানের বাচ্চা ছিলেন। যখন মানুষের প্রতি জুলুম বেড়ে গেছে, মানুষে হুঙ্কার দিয়েছে, আল্লাহ ওই দেশে পাঠিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ না পাঠাইলে কোনো কারো ক্ষমতা ছিল না তাকে পাঠানো। ঠিক না বেঠিক? এখন চাই, বাংলাদেশ যদি বাঁচাইতে চাও, ইমান যদি বাঁচাইতে চাও, ইসকনকে বাংলাদেশ থেকে উৎখাত করতেই হবে। ঠিক না বেঠিক জোরে কর?
ইসকন যদি বাংলাদেশে থাকে, এ মাঝে মাঝে ওরা মিলা ইসকনের রূপ নিয়ে তোমাদের সন্তানের উপর হামলা করবে, ঠিক কিনা? আমার গোপালগঞ্জে আমার এক ভাইকে শহীদ করা হয়েছে, দেখে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আর একজনকে জবাই করতে গেছে, পারে নাই, গাড়ি নিয়ে গেছে। এরকম অবস্থা চলছে। এরা কারা? এরা তোমাদের উপর দোষ চাপানোর জন্য কি বলবে জানো? আগেই ভালো ছিল, মানুষে বলা শুরু করবে। এরা কিন্তু ওরা ঠিক কিনা জোরে কর। যেমন আমেল নামক ব্যক্তি ছিল, আমেল নামক এক ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। ওই মুসা নবীর সময় তিনি কি করলেন? ওই আমেল দেখলেন তার ভাতিজা অথবা তার চাচাতো ভাই, তাফসীরের ভিতর আসছে তার চাচাতো ভাই তিনি অনেক ধনী ছিলেন। তার কেউই ছিল না, তার ওয়ারিশ সূত্রে কেউ ছিল না দুনিয়ায়। তিনি অনেক কোটিপতি, অনেক টাকার মালিক। তিনি দেখলেন ও যদি মারা যায় সব জমির সম্পদের মালিক আমি হয়ে যাব, বাঁচাই রেখে লাভ নাই, আগে মাইরে দি, আগে আগে জমির মালিক হয়ে যাই। সিস্টেম কিন্তু এমন চলছে, রাজনীতিক সিস্টেম। উনি করলো কি? নিজে মাইরা মারছে, কিন্তু চাচাতো ভাই কই আমেল। কে মারছে জোরে কন? ওই ব্যক্তি মারার পর এরপরে এলাকায় বসে মেরে অন্য এলাকায় রেখে আসছে। ওইতে গিয়ে থানায় মামলা দিয়েছে। আগে আগে যাইয়া জজ কোর্টে বলছে আমার চাচাতো ভাই মারা গেছে, ও অমুক অমুক মারছে। আগে আগে যে তাদের নামে কেস দিয়েছে, যে মারছে সে মামলা দিছে। চলছে কিনা জোরে কন? ঠিক না ঠিক? এই রাজনীতি তো কোরআনে আসছে। রাজনীতি কোথায় আসছে? কোরআন থেকে পেয়েছি আমরা। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা কোরআনে আসছে, যে এই ঘটনাটা বলছে এমন ভাবে এই উম্মতদেরকে বুঝানোর জন্য, যেমন এক জামানা আসবে নিজেরা মাইরে পুঁতে থুইয়া তোমার নামে মামলা দিবে। ঠিক কি না জোরে কর? ও মুসলমান ভাইরা, এবার ওই ব্যক্তিকে শহীদ করার পরে কি করবে? মুসা নবীর কাছে চলে গেছে সংবাদ, যারা মারে নাই তাকে নামে মামলা। সবাই যে কি করে, ফিরাউনের গোষ্ঠী কি করে, যে মামলা করে, এদিক করে সেদিক করে। এখন কি করবে? মুসা নবীর কাছে গেছে, মুসারে আমরা তো মারি নাই, আমাদের ঘরের পাশে তো মরা ব্যক্তি পাওয়া গেছে। তাফসীরের ভিতরে আসছে কি করবে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ কিভাবে আমি এটাকে সমাধান দিব? মুসা নবীকে বলা হলো একটা গাভী ক্রয় করতে বলো। ওই গাভীটার মাধ্যমে ওই লাশের কে মারছে ওই লাশটা বলে দিবে। সুবহানাল্লাহ। এখন যে বানি ইসরাইলের যে বলল মুসা একটা সমাধান দাও, একটা গাভী কেনো, গাভী কিনে জবাই করতে হবে। বলে গাভীর সাথে মরার সম্পর্ক কি? বলে যা বলছি তাই করো। গাভীটা কেমন হবে? গাভীটা কেমন হবে? যদি গাভী কেন বলার সাথে একটা গাভী ক্রয় করতে হয়ে যেত, ঠিক কি না? কিন্তু এটা করে নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা গাভী ক্রয় করতে বলছে, কিন্তু ওরা শোনে নাই। কই কেমন কালার হবে, কেমন বয়স হবে? মুসা নবী বলল বয়স হবে এমন যা বাচ্চাও দিতে পারে না, আবার এমন বয়স না হয়েছে যে বাচ্চা দেওয়ার সময় হয় নাই, এমন বয়সও যেন না হয়। এমন সিস্টেমের একটা গাভী দরকার। সব জায়গা খুঁজছে পায় না। এরপর কই কালার কেমন হবে? কই কালার এমন হবে, এমন সুন্দর কালার হবে যা অন্য মানুষে দেখলে আকৃষ্ট হয়। যখন সূর্যটা ওঠার সময় যে গোল্ডেন একটা কালার হয়, মানুষকে আকৃষ্ট করে, ওরকম কালার লাগবে। কোন আল্লাহু আকবার। পেশায় কি পেশান দেখেন, হুজুর একটা তাবিজ দিলে দেখেন না, প্রথমে মনে থাকে না রুগীর, দৌড়ই যে কদ্দুর যাওয়ার পর দৌড়ে আসে, হুজুর তাবিজ কি গলায় নেবো না মাথায় নেবো? হুজুর তাবিজ কি হাতে নেবো না পায়ে নেবো? হুজুর তাবিজ কি মোম দিয়েই করবো না মাটি দিয়ে? ঠিক কিনা? আরে বেটা তাবিজ দিয়ে দেশে তুই একখানে নলি হয়, ঠিক কিনা? তাবিজ তো আপনারা একদলে বলে শিরক, ঠিক কিনা? তাবিজ শিরক। আর এক দলে বলে না, এটা নীতি হবে। যদি তাবিজ শিরিক, যদি কোনো খারাপ জিনিস দিয়ে লেখে, খারাপ জিনিস বোঝেন, যেইটা পড়ে অনেক মন্ত্র আছে, ওই মন্ত্রতন্ত্র পড়ে দিলে ওটা শিরকি হয়, কুফরি। যেটা পড়লে কাফের হয়ে যায়। কিন্তু যদি ঔষধ খা শিরক না হয়, তাই তাবিজ নেওয়া শিরক হবে কেন? ওই সাবজেক্ট পরে বলবো একদিন। এদিকে আসেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে এখন বলে কই গাভী পাবে, খুঁজতেছে সব জায়গা। খুঁজতে খুঁজতে এক বুড়ির বাড়ি যে একটা গাভী পাইছে, এর অনেক বড় ঘটনা। মায়ের সম্পর্কে এখানে আলোচনা আসছে, ইনশাল্লাহ এটা বলবো। মুসা নবীর কাছে
পৌঁছে গেছে, গাভী তো একটা পাইছি, কিন্তু খবরটা কি? খবর হইছে এই গাভী জবাই করার পরে এর ভিতরে যত স্বর্ণমুদ্র ধরবে চামড়ার ভিতরে ওই পরিমাণ টাকা দিলে গাভীটা দিবে। হুজুরকে সাথে পেঁচাইলে সমস্যা এভাবেই হয়, ঠিক কি না? আসমানি ফায়সালা ছিল একটা গাভী দেওয়া, যদি একটা আইনে জবাই করতেন হয়ে যাইতো। যখন আপনি পেঁচাইছেন তখন কষায় গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চেয়েছি বর্তমান জামানায়, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বর্তমানে যারা সমন্বয়ক আছেন, আপনাদের উপর দোষ চাপানোর জন্য কিন্তু ওরা ইসকন সেজে এসে সে মানুষ মারবে, ঠিক না বেঠিক? জোরে কন। ইসকন যদি আসে গোবিন্দর রূপ নিয়ে, আমি আবারও বলছি, আপনারা যারা আছেন টুপিওয়ালারা, যারা আছেন নামাজিওয়ালারা, মুমিনেরা, শাহজালালের রূপ নিয়ে সামনে হয়ে যেতে কে কে রাজি আছেন? হাত জাগায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। মুমিনদের পরীক্ষা না নিয়ে মুমিনদেরকে আল্লাহ মরণ দিবেন না। মাহফিলে আসলে কি লাভ হয় এটা যদি আমি না জানাই দেই, বলবেন হুজুর কি বলে গেল, একটু রাজনীতিক আলোচনা। না, এটা রাজনীতিক আলোচনা না, এটা কোরআনের আলোচনা, ঠিক না বেঠিক? ভারতরা কিন্তু খুব সাবধান, ওরা কিন্তু আমাদের ধরার জন্য আছে, চেষ্টা চালাইতেছে। কিন্তু একটাই আমরা জানি, ওদের অস্ত্র আছে, জনবল আছে, ধনবল আছে, কিন্তু আমাদের আছে ইমানি পাওয়ার, যেটা ওদের নাই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বদরের যুদ্ধে কয়জন সাহাবী নিয়ে নামছিলেন? জোরে কোন, কয়জন? আরো জোরে কোন। 313 জন। ওরা ছিল কতজন? 1000 আর 313 খতম করে দিয়েছিল, ঠিক না বেঠিক? জোরে কর। মুসলমান বলে না, বলে না, ধরে না, ধরে না, দৌড়লে তারে ছাড়ে না, ঠিক কিনা? জোরে কর। আমার মুসলমান ভাইরা, মূসা নবীর সৈনিক ছিল মাত্র 7 লক্ষ থেকে 6.5 লক্ষ থেকে 7 লক্ষ, আর ফেরাউনের সৈনিক ছিল 1,7 লক্ষ। ফেরাউন দাবড় মারলো, মূসা সব শেষ করে দিবে। আল্লাহ বলল, মূসা ভয় করো না, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মূসা নবীকে আল্লাহ সাহস দিয়ে বললেন, মূসা আমি আল্লাহর জন্য মুমিনদের উপরে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। মূসা ভয় নাই, কোনো চিন্তাও নাই, তুমি ওই লোহিত সাগরে এরকম বাড়ি মারো, দেখবা আমার কুদরতি পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। কেউ বলে নীল দরিয়া পার হইছে, কেউ বলে ওই লৌহ সাগর পার হইছে। বলেন আল্লাহু আকবার। ওই সাগর পার হয়ে মূসা পয়গম্বর আল্লাহর দলের লোক ছিলেন। লাঠি যখন বাড়ি মারলেন, 12টা রাস্তা কে করে দিয়েছিল? জোরে কর। মূসা নবীর তো কিছুই ছিল না। মূসা নবীর ছিল, কোন রিওয়ায়াতে আসছে 3টা ঘোড়া ছিল, কয়েকটা তরবারি ছিল। আহা, আর ওদের ছিল শত শত ঘোড়া, শত শত তরবারি। যেমন ভারত আর বাংলাদেশের মতো, ঠিক না বেঠিক? ওদের জনবল, ধনবল, পাওয়ার আছে, সব আছে। মূসা নবীর সৈনিকেরা ভয় পায় নাই। আল্লাহ বলল, মূসা আমার কুদরত দেখতে চাও? 12টা রাস্তা দিয়ে 12 গোষ্ঠীর লোক ওপারে চলে গেল। আইসা ওই বাদামিটা, ফেরাউন নামক বাদামিয়া, বাটপার, বদমাইশ, এরা কিন্তু ফটকা হয়, ঠিক না বেঠিক? জোরে কয়। মিথ্যাবাদী কয়, দেখছো আমি যদি খোদা না হব 12টা রাস্তা কে করে দিল? দেখছো আমি খোদা, তোমার খোদার পাওয়ার কত? আল্লাহ কয়, খোদাগিরি আজকে তোরে ছুটবো। কোন আল্লাহু আকবার। খোদাগিরি ছুটাই দিচ্ছি, দাঁড়া, দাদাগিরি ছুটাই দেব। মূসা, আল্লাহ তাআলা মূসাকে পার করার জন্য রাস্তা করে দিলেন, আর সেই রাস্তা আবার ফেরাউনকে ধ্বংস করবে। কোন আল্লাহু আকবার। ফেরাউন যখন নামলো, সামনে নামছে, বাটপার কিছু লোকের সামনে পাঠাইছে, একটু মাঝখানে থাকা চায়, ভয় ভয় তো করতেছে, কিন্তু বাটপারি ছাড়ে না। যখন নামলো, পুরো লোক যখন নেমে গেল রাস্তার ভিতরে, তখন মূসা নবী উপার, ওরা সব মাঝখানে। কোন আল্লাহু আকবার। মাঝখানে এবার আল্লাহ তাআলা পানিকে হুকুম দিল, পানি রে, আমি আর রাস্তা রাখবো না, তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। যখন মাঝখানে গেল,
ব্যাঙ্গের মতো সুবইয়া সুবইয়া আমার আল্লাহ মেরে ফেললো। কান আল্লাহু আকবার। ফিরাউন কইছিল, বলতে গিয়েছিল, আরে আমি তো ওই আল্লাহর উপর ঈমান আনবো, কেবল বলতে গিয়েছে, জিবরাইল আমিন যে কাদা কতখানি গালে ঢুকিয়ে দিয়েছে, মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কাদা মারিয়ে দিয়েছে, যে ও যদি বলিয়ে ফেলে ঈমান আনলাম তো কাম সারা জীবন আকাম করছে সব মাফ হয়ে যাবে। আল্লাহ তো দয়ার সাগর। কোন আল্লাহু আকবার। আল্লাহ তো দয়ার সাগর। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যা যা, বলে ফেললে কিন্তু মাফ করে দিব। আল্লাহু আকবার। যাও, বলে ফেললে মাফ করে দিব, তার আগে কাদা ঢুকিয়ে দাও। মুখে কাদা দিয়েছে, মইরা একেবারে টেহা মাছের মতো আগ করে রয়েছে। কত জ্বালান জ্বালাইছে মুসা নবীকে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না বেটে? এজন্য ঠিক এই টুপিওয়ালারা এটাও পারে, যেই টুপিওয়ালারা এটাও পারে কাপড়ের টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, যদি ইসলামের জন্য প্রয়োজন হয় এই মাথায় লোহার টুপি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে তরবারি হাতে নিয়ে। ঠিক না বেটে? এই টুপিওয়ালারা, নামাজিওয়ালারা, মুসলমানেরা যদি প্রয়োজন হয় এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরে সামনের দিকে রওনা হবে ইসলামকে বাঁচানোর জন্য। ঠিক না বেঠিক? করে বলেন, কে কে রাজি আছেন ইসলামকে বাঁচাইতে, ঈমান বাঁচাইতে? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই আলিফ ভাই, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের পরিবারটা কেমন হয়ে গেল? তার একটা মাত্র মেয়ে সন্তান না ছেলে সন্তান যেন দেখলাম, একটা সন্তান বাবার অপেক্ষায় বসে আছে। এই 16 বছরে কত মানুষকে শহীদ করা হয়েছে। এই নেশা এখনো তাই নাই। এই শহীদ গুলো বেশিরভাগ মুসলমানে করে না, ইসকনেরা করছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের অভিযান হলো ভারতকে, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে এই র এবং ইসকন। বাংলাদেশ বাঁচাও, ইসকন হটাও। ঠিক না বেঠে? বাংলাদেশ বাঁচাও, ইসকন হটাও। ঠিক না বেঠে? আর এই যে রাম বামেরা যদি ইসকন নিয়ে আলোচনা করে, মিটিং মিছিল করে, পাছার চামড়া রাখবেন না। রাজি আছেন? বাংলাদেশে আসো, বাংলাদেশের নাগরিক, আমাদের পাশে থাকবা। তোমাদের চাউল নাই, আমরা চাউল কিনে দিব। তোমাদের কাপড় আমরা কাপড় কিনে দিব। তোমাদের চাকরি নাই, আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। তোমাকেও আল্লাহ বানাইছে, আমাকেও আল্লাহ বানাইছে। এটা আমার ইসলাম শিক্ষা দেয়। যদি তোমার পাশে হিন্দু ঘর থাকে, এ তোমার প্রতিবেশী, তুমি তরকারি যদি বেশি রান্না করো তাকে এক বাটি দিয়ে দাও। কারণ আল্লাহু আকবার। এটা আমার ইসলাম শিখিয়েছে। আমি ইসলাম থেকে পেয়েছি আদর্শ, আমার নবী শিখিয়েছে। খবরদার কোন নিরহ বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এদেরকে কষ্ট দিবা না। যদি তোমরা কষ্ট দাও তোমরা আমার উম্মত না। বলেন আল্লাহু আকবার। এটা আমার ইসলাম শিখিয়েছে। ইসলাম শিখায় নাই উনি হিন্দু বলেই তুমি তাকে মারবা, খবরদার, এটা করা যাবে না। কিন্তু তোমরা কি করতেছো? আমি মুসলমান বলেই তোমরা আমাদেরকে মারতেছো। ঠিক কিনা জোরে বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সময় আসতেছে ঐক্য পরিষদ ছুটাই দেব। গজওয়াই হিন্দ আসতেছে। ঠিক না বেঠে? গাজওয়াই হিন্দ আসতেছে, গজওয়াই হিন্দ আসতেছে। আর আল্লাহর নবী বলে, বদরের যুদ্ধে যারা সম্মানিত হয়েছে, এই যুদ্ধে যারা মারা যাবে, গজওয়ায়ে হিন্দ যুদ্ধে যারা মারা যাবে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা মারা যাবে তারাও শহীদ হবে, বদরের যুদ্ধের শহীদের মতো মর্তবা পাবে। কোন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের আদেশ করো ইবাদত তাহার, এবং পিতা মাতার সঙ্গে করো ভালো ব্যবহার। যদি তাদের উভয় কিংবা কেউ জীবিত থাকে, কষ্ট পাওয়ার কোনো কথা বলো না বাপ মাকে। তাদের সাথে ধমক দিয়ে বলো না কেউ কথা, তোমার কথায় অন্তরে কেউ পায় না যেন ব্যথা। যদি কারো পিতা মাতা মৃত্যুবরণ করে, যদি কারো পিতা মাতা মৃত্যুবরণ করে, তাদের জন্য দোয়া করো আল্লাহ পাকের দ্বারে। বলো তাদের রহম করো হে দয়াময়, যেমন দয়া করছে তারা শৈশবে আমায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
ربياني صغيرا হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ছোট্টবেলায় আমার আব্বা আম্মা আমাকে যেমন লালন পালন করেছে, হায় আল্লাহ আজ আপনার কাছে আমার আব্বা আম্মাকে সুপর্দ করেছি। আল্লাহ আপনার রহমতের নজরে নজর করি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আয় রব্বে কারীম, যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার বুকে একজন একজনাকে ভালোবাসে, স্বামী তার বিবিকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, ভাই তার ভাই বোনকে ভালোবাসে, কিছু না কিছু পাওয়ার আশায়। ঠিক না বে ঠিক? স্বার্থ পুরাইলেই তার খবর থাকে না। ঠিক না বে ঠিক? জোরে কর। পৃথিবীর বুকে দুইজন মানুষ, শুধুমাত্র দুইজন, যারা ভালোবাসে একমাত্র আপনাকে পাওয়ার আশায়, আপনাকে বড় করার আশায়। তার নাম হলো মা বাবা। আর এই মা বাবা যার ঘরে আছে তার ঘরে জান্নাত আছে, আর এই মা বাবা যার ঘরে নাই তার ঘরে জান্নাত নাই, তার ঘরটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। মা বাবা হলো আপনার জান্নাত, জান্নাত এবং জাহান্নাম। আল্লামা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার কলিজা, আমার উস্তাদ, আমার শায়েখ, এই ওয়াজের মঞ্চে উঠানোর জন্য আমার আল্লাহ দয়া করেছে। তিনি ঠেলে ঠেলে উঠাইতো, বলতো যা কথা বল। আমার অবদান আমার আব্বার থেকে একটু কম না। আমার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বলতেন। শাশুড়ি বলছে, বউরে আমার পিঠ চুলকয়ে দাও। শাশুড়ি বলছে, বউরে আমার পিঠ চুলকয়ে দাও। দৌড়ো এসে শাশুড়ির পিঠ চুলকইতে যায়, বারবার পা উঠে যায়। ব্যাপারটা কি? শাশুড়ি কও, বউ কি হয়েছে? কয়, আম্মা বুঝতে পারি না, আমি চুলকইতে যাই আপনার হাত দিয়ে, আমার হাত দিয়ে পিঠ, বারবার আমার পা উঠে যায়। কয়, বউ পাও দিয়ে দাও। আমি আমার শাশুড়িরই পিঠ চুলকয়ে দিয়ে সালাম পাও দিয়ে। কর নাউজুবিল্লাহ। জাইসাকে তাইসা মেলে, মোজকে মেলে মোজ, দাড়িকে দাড়ি মেলে, সোসকে মেলে সোস। ঠিক না বে ঠিক? জোরে কর। আমার দাদা আক্কেল ফকির বলতো, আহাব্বক নাম্বার 1, যে ছোট হইয়া বড়দের সাথে বাঁধায় ঠ্যাক। আহাম্বক নাম্বার 2, যে নদীর পাশে কেনে বই। আহাম্বক নাম্বার 3, যে সুদ টাকার হয় ঋণ। আহাম্বক নাম্বার 4, যে প্রতিবেশীর সাথে বাঁধায় মার। আহাম্বক নাম্বার 5, যে বাঘের ফুয়ারে জিয়ায় মাছ। আহাম্বক নাম্বার 6, যে পেটের কথা গোপন কথা অন্যর কাছে কয়। আহাম্বক নাম্বার 7, যে মা বাপরে দেয় না ভাত। ঠিক না বে ঠিক? জোরে কর। আহাম্বক নাম্বার 8, যার ঘরে বৃষ্টির দিনে থাকে না কাষ্ট। আহাম্বক নাম্বার 9, যে গোপন কথাগুলো, পিছের কথাগুলো বোর কাছে কয়। কয় আমি অমুকের সাথে ইয়ে করতাম, তমুকের সাথে ইয়ে করতাম, বোর কাছে যে কয়, ওরে তো ওই বেটারে সারা জীবন বলতে খোটা দেয়, একটা হলি অমুকের ধরে যাবা না। ঠিক কিনা? বোর কাছে গোপন কথা বললে না কপাল পুড়ে যাবে। আহাম্বক নাম্বার 9, গোপন কথাগুলো যে বোর কাছে কয়, পিছনের কথাগুলো যে বোর কাছে কয়, বিয়ের আগে যা করছে, অনেকে যে আবেগের ছোটে বোর কাছে কয়, জানো 4-5টা মাই আমার পাশে ঘুরতো। এখন বউতে যে চার দোকানে যে বসে কিছু সময়, এই কয় কার দ্বারে গেছালা, ওই মুমিনার দ্বারে, কার দ্বারে গেছালা, অমুকের দ্বারে গেছালা। ঠিক না বে ঠিক? জানে কর। গোপন কথা কইছেন, গোপন কথা মহিলাদের দ্বারা কইলে খবর আছে। আহাম্বক নাম্বার 9, যে গোপন কথাগুলো বোর কাছে কয়, এটা আহাম্বক। ঠিক না বে ঠিক? আহাম্বক নাম্বার 10, যার কথায় নাই কোনো রস। ঠিক না বে ঠিক? আহাম্বক নাম্বার 10, যার কথায় নাই কোনো রস। আরো আহাম্বক আছে, যে পরের কথায় বছর বছর নাচে। জোরে কন ঠিক না বে ঠিক? ওই যারা পলাই গেছে, ও ভারতের কথায় বছর বছর নাচছে, এই জন্য ওর নাম রাখছি আমি আহাম্বক। ঠিক কিনা? জোরে কন।
ভারতের কথায় বছর বছর নাচার কারণে কপালে আজ দুর্গতি, ঠিক না বেঠে? আমি তাদেরকেও বলি যারা আছেন কের কথায় বছর বছর নাচবেন না। এই বাংলাদেশটা যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, আপনার এই আসমানের দরজাগুলো আল্লাহ বরকতের দরজা খুলে দিবে, যেমন সৌদি খুলে দিছে, ঠিক কিনা? যেমন আরব কান্ট্রিতে খুলে দিয়েছে, কোনো তার অভাব নাই। এখান থেকে ভিসা করে আমাদের যাওয়া লাগে, আমার বাংলাদেশে ওদিন ভিসা করে আসবে যখন বাংলাদেশের মসজিদের দরজায় যুবক দেখা যাবে বেশি, ঠিক না বে ঠিক ধরে কর। হে আমার মুসলমান ভাইরা, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে মা বাবার অধিকার আদায় করতে হবে, এটা না করলে খবর আছে, ঠিক কিনা? মা বাবার অধিকার দিতে হবে। ইসলাম বলেছে ভাই বোনের অধিকার, স্ত্রীর অধিকার। ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, যুবকের দল যারা বিবাহ করছো, যারা বোনেরা আছো, শাশুড়ি আছে, শাশুড়ির সাথে কেন তুমি এরকম করো? তোমার তো বোঝা উচিত, তুমি গোপনে গোপনে তোমার মার জন্য তরকারি রান্না করে পাঠাও, পাঠাই কিনা? তোমার স্বামীর কেনা মাছ দিয়া তোমার স্বামীর কিনা গোশত পাকাও, শাশুড়িরই দাও না, মার জন্য রান পাঠাও, বাবার জন্য। এটা হক তো ছিল তোমার শাশুড়ির, ঠিক না বে ঠিক? তুমি এই যে নেমক খারামি করেছো, আল্লাহর কসম দিয়ে বলি শরীক ঠকাইছো। শরীক যে ঠকাইবে সে জান্নাতে যাবে না, যাবে না কি জোরে কর? সন্তানের খাবারের ভিতরে সব থেকে হকদার হলো এক নম্বরে মা বাবা। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো সরাসরি আল্লাহর অধিকার, এটা আল্লাহর জন্য করা হয়, ঠিক কিনা? আর দুনিয়ার বুকে যে অধিকার গুলো আছে, সব থেকে এক নাম্বার অধিকার হলো সন্তানের উপর মা বাবার। মা বাবার অধিকার আদায় যে করবে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে দিবে, কিন্তু ও জান্নাতে যাইতে পারবে না, পারবে না কি জোরে কর? এখানে বলা হয় নাই বলা না হইলেই জান্নাতে যাইবা, এখানে বলা হয় নাই হাফেজ হইলেই জান্নাতে যাইবা, বলা হয় নাই। এখানে এভাবে বলা হয় নাই, বলা হয়েছে যদি হাফেজ হওয়ার পর হাদিস শরীফে আসছে মান ক্বারাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো যে কোরআনে হাফেজ হবে, আর কোরআনে হাফেজ হওয়ার পর কোরআনে বর্ণিত হালাল হারামকে মেনে চলবে, আর যে হালাল হারামকে মেনে চলার পর ইসলাম ঠিক মতো মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাত দিবে, কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাত দেওয়ার পর ওই ব্যক্তিকে অর্ডার করা হবে, হাফেজে কোরআনকে বলা হবে, তোমাকে তো জান্নাত দিলাম ৬৬৬৬ তালা জান্নাত, কিন্তু অধিকার দিলাম যারা জাহান্নামী হয়ে গেছে ওখান থেকে ১০ জনাকে জান্নাতি বানায় নিয়ে যাও, কোন সুবহানাল্লাহ। সুপারিশ করে নিয়ে যাও, বলেন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে। আমার মুসলমান ভাইরা, এখানে যে কথাটুকু বাকি আছে অনেক কথা, কিন্তু সময় শেষ। আমি যে বলতে চেয়েছি, এখানে যারা বসছেন, বসলেই গুনাহ মাফ হয়ে যায়। কে বলেছে? কে? আরো জোরে বলেন কি? আর একটা আমি দাওয়াত দিয়ে যাই আপনাদেরকে, এখানে যে বসছেন গুনাহ মাফ হয়ে গেল, এরপরে যদি চোখের পানি পড়ে, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি পড়ে গেল আর ইচ্ছাকৃত ভাবে, ও জিব্রাইল জানায় দাও নবীকে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম। আমার মুসলমান ভাইরা, মা বাবার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সব, যদি ১০০ বার তাকার ১০০টা কবুল হজের সব কে দিবে জোরে কর?